তারপর আরে এক সপ্তাহে কত কিছু হয়ে যেতে পারে, তাই না? আহা, এই যে আবার রেল গেটটা পড়লো। কতবার যে ট্রেন আসে এখানে। তাই তোর ওই বান্ধবীর ভাইয়ের কি আর কোনো কাজ নেই? সারাদিন দেখি রাস্তার মধ্যে বসে বসে আড্ডা দেয়, মানে ফ্যামিলি কোনো শিক্ষাই দেয়নি। শশী বাবাকে তুই চিনিস না? কলেজে প্রফেসর ছিলেন। আর শশীকে তো তুই ভালো করেই জানিস। তাহলে ওর ভাইটা এরকম ভ্যাগাবন্ড হয়েছে কেন? ভ্যাগাবন্ড বলার যাই বলা, রুমি ভাইকে কিন্তু আমার দারুণ লাগে। একটা ড্যাশিং ব্যাপার আছে ওনার মধ্যে। রুমি, ওটাই কি তোর কবিতা কন্যা নাকি? আরে না, তো বর্ষা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। ভাই ঘটনা তাইলে বাড়ির থেকেই শুরু হইছে। মামুন, এ ব্যাপারে একদমই ফাইজলামি না, ঠিক আছে? ওকে আমি ছোট বোনের মতো দেখি। হ্যাঁ, আপনি যখন কইছেন ছোট বোন, তাহলে আমাকে সবার ছোট বোন। ওই কিরে, চা দিলি না হলো? শোন, ওইসব বাজে ছেলেদের দিকে নজর দেওয়া বন্ধ কর, নাহলে কিন্তু আব্বু। ওমা, আব্বুকে বলার মতন কি ব্যাপার করলাম আমি? আর রুমি ভাইকে তো আমি বড় ভাইয়ের মতোই দেখি। চলুন ভাইয়া। তোমায় দেখে সকাল আমার উঠলো ভোরে আলো, কাটবে জীবন তোমার সাথে, মন্দ এবং ভালো। ভাইয়া কি করে না করে তুমি কিছুই জানো না বলতে চাও? না মানে শশী, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। ঠিক এটাও সত্য, রুমি আর আমি স্কুল লাইফে খুব ভালো বন্ধু ছিলাম। তাই তোমাদের দুজনের মধ্য থেকে একজনের প্রতি সৎ থাকাটা আমার জন্য বেশ কষ্টকর। তাই বলছি, রুমির ব্যাপারে আমার কাছে কিছু জানতে চাও না প্লিজ। আমি এখন কি করবো রাশিদ, বলতে পারো? বাবার মুখের দিকে আজকাল আর তাকানো যায় না। ভাইয়ার টেনশনে মানুষটা জানি কেমন হয়ে যাচ্ছে। আর ভাইয়া, যে ভাইয়া বাবা মা ছাড়া কিছুই বুঝতো না, সে ভাইয়া জানি কেমন বদলে গেছে। আমি আর ভাইয়াকে আগের মতো বুঝে উঠতে পারি না। আমাদের বাড়িটা যেন কেমন দিন দিন দীর্ঘশ্বাসের প্রাসাদ হয়ে উঠছে। এত চিন্তা করো না শশী, সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়, আমাদের পরিবারটা যেন আবার আগের মতো হয়ে যায়। আমরা চারটা মানুষ, চারটা দেয়ালের মতো যেন একটা ঘরের মতো থাকতে পারি। তাই তোর আবার কি হলো? শশী আজকে ক্লাসে আসেনি। ও, তুই এতে এত চিন্তা করার কি আছে? হয়তো শরীর টরীর খারাপ করেছে। না আপু, শুনলাম ও ভার্সিটিতে এসেছে, কিন্তু কোথায় যে গেল। ওই যে, ওই তো তোর শশী। ভাইয়া গাড়িটা থামান তো। তোর ঘটনাটা কি বলতো? সকালবেলা ফোন দিলাম, কেটে দিলি। আজকে একটা ক্লাসও করলি না, ব্যাপারটা কি? না রে, একটু কাজ ছিল। এখন তো বাড়ি ফিরবি না কি? আয় গাড়িতে ওঠ, যাবার সময় তোকে নামিয়ে দিয়ে। না ঠিক আছে, তোরা যা, আমি একটা রিক্সা করে চলে এসে সুন্দরী, তোমার রূপের পরশে আমরা একটু সুন্দর হই। তুমি কখন খাবে? ছেলে ফিরলে?